বন্ধুরা, গত ৪৮ ঘন্টায় ভারতের ৩ প্রান্তে এমন কিছু সামরিক তৎপরতা শুরু হয়েছে যা গত ৭০ বছরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। একদিকে রাজস্থানের মরু প্রান্তরে বাজছে যুদ্ধের সাইরেন, অন্যদিকে শিলিগুড়ি করিডর বা আমাদের চিকেন স্নেকে সিভিলিয়ান এয়ার স্পেস পুরোপুরি ব্লক করে দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় চমকটা এসেছে বঙ্গোপসাগর থেকে। ভারত কি সত্যি নিঃশব্দে কোনো মহাযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটা চীনের সেই বুলিং নীতির বিরুদ্ধে দিল্লির এক চরম প্রত্যাঘাত? আজ আমরা ডটস কানেক্ট করব এবং দেখব কিভাবে ভারত তার শত্রুদের ইলেকট্রনিক ব্লাইন্ড করার নীল নকশা তৈরি করে ফেলেছে। আমি সুশোভন। আজকের এপিসোডে আপনাদের দেখাবো ভারতের সেই ৩৬০ ডিগ্রি স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান। গল্পটা শুরু করা যাক সীমান্তের ঠিক ওপার থেকে। গত কয়েকদিন ধরে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ যেন একটু বেশি আক্রমণাত্মক মেজাজে রয়েছেন। ভারতের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত বয়ান দিয়ে তিনি খবরের শিরোনামে আসার চেষ্টা করছেন। কিন্তু সম্প্রতি তিনি এমন এক কাণ্ড করেছেন যা রীতিমতো হাস্যকর অথচ উস্কানিমূলক। খাজা আসিফ হুমকি দিয়েছেন যে আগামী দিনে যদি যুদ্ধ হয় তবে পাকিস্তান নাকি ভারতের ভেতরে ঢুকে আক্রমণ করবে। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন যে যুদ্ধের আঁচ তারা ভারতের পূর্ব প্রান্ত অর্থাৎ কলকাতা পর্যন্ত টেনে নিয়ে আসবেন। শুনতে হাস্যকর মনে হলেও নয়াদিল্লি কিন্তু এই থ্রেটকে মোটেও হালকাভাবে নেয়নি। কারণ ভারত জানে যখন কোনো প্রতিবেশী দেশ ভেতর ভেতর দুর্বল হয়ে পড়ে তখন তারা এই ধরনের আকাশকুসুম কল্পনা বা বড় বড় কথা বলতে শুরু করে। বন্ধুরা, এবার এই আর্টিকেলের হেডলাইনটার দিকে একবার ভালো করে নজর দিন। পাকিস্তানের সেই কলকাতা মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং যে কড়া জবাব দিয়েছেন সেটা একবার দেখুন। তিনি সরাসরি পশ্চিমবঙ্গ থেকেই পাকিস্তানকে ইতিহাসের এক কালো অধ্যায় মনে করিয়ে দিয়েছেন। রাজনাথ সিং স্পষ্ট ভাষায় বলছেন যে আজ থেকে ঠিক ৫৫ বছর আগে ভারত কি করতে সক্ষম হয়েছিল তা কি পাকিস্তান ভুলে গেল? ১৯৭১ সালে ভারতের পরাক্রমের সামনেই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছিল এবং জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। রাজনাথজির বার্তা ছিল অত্যন্ত পরিষ্কার। এবার যদি পাকিস্তান পশ্চিমবঙ্গের দিকে বা ভারতের অখণ্ডতা নিয়ে সামান্যতম বাঁকা চোখে তাকানোর ধৃষ্টতা দেখায়, তবে এবার পাকিস্তান ঠিক কতগুলো টুকরোয় বিভক্ত হবে তা বোধহয় স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউ জানেন না। Actually, the Defense Minister of India is not just giving a simple statement here. He is setting a massive psychological narrative. তিনি বুঝিয়ে দিয়েছেন যে ভারত এখন আর শুধু আত্মরক্ষায় বিশ্বাসী নয়, প্রয়োজনে প্রতিপক্ষের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতাও রাখে। আর এই বার্তাকে বাস্তবে রূপ দিতেই ভারত এখন সীমান্তের প্রতিটি প্রান্তে নিঃশব্দে কিছু প্রিপারেশন শুরু করেছে, যা শত্রুপক্ষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু কি সেই প্রস্তুতি? চলুন দেখা যাক। এবারে সেই পুরো আলোচনার সবচেয়ে টেকনিক্যাল এবং সমরাস্ত্র বিজ্ঞানের নিরিখে সবচেয়ে ভয়ঙ্কর অংশে। ভারত প্রথমবারের মতো বঙ্গোপসাগরের নীল জলে শুরু করেছে জিএনএসএস ব্লকিং ট্রায়ালস। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই জিএনএসএস বা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্লকিং আসলে কি? সোজা কথায় বলতে গেলে এটি হলো শত্রুপক্ষের চোখ বেঁধে দেওয়ার এক অত্যাধুনিক প্রযুক্তি। এটি এমন এক ক্ষমতা যা ব্যবহার করে মাঝ আকাশেই যে কোনো ঘাতক মিসাইল বা ড্রোনকে দিকভ্রান্ত করে দেওয়া সম্ভব। বন্ধুরা, এই হেডলাইনটা খুব ভালো করে খেয়াল করুন। অ্যাডভান্সড নেভিগেশন ব্লকিং। আধুনিক যুগের যুদ্ধক্ষেত্রে যে কোনো আত্মঘাতী ড্রোন বা ইউএভি, লং রেঞ্জ ক্রুজ মিসাইল কিংবা স্টেলথ ফাইটার জেট ওড়ার জন্য আকাশ থেকে আসা স্যাটেলাইট সিগন্যালের ওপর নির্ভর করে। তারা ব্যবহার করে আমেরিকার জিপিএস, রাশিয়ার গ্লোনাস, ইউরোপের গ্যালিলিও কিংবা চীনের বেইডু নেভিগেশন। ভারত যদি তার গ্রাউন্ড বেসড জ্যামার দিয়ে এই নির্দিষ্ট অঞ্চলের সিগন্যাল ব্লক করে দিতে পারে, তবে শত্রুর কয়েক কোটি টাকা ড্রোন বা মিসাইল মাঝ আকাশেই অন্ধ হয়ে যাবে। সেটা তার টার্গেট খুঁজে পাবে না এবং লক্ষ্যভ্রষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে। কিন্তু ভারত হঠাৎ এখন কেন এটা করছে? এর পেছনে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক কারণ রয়েছে। 1. ইলেকট্রনিক ওয়ারফেয়ার মাস্টারি।
আধুনিক যুদ্ধ এখন আর শুধু গুলি বা কামানের নয়, এটি সেন্সর এবং সিগন্যালের লড়াই। ভারত সরকার চাইছে আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতাকে এমন এক স্তরে নিয়ে যেতে যেখানে যুদ্ধ শুরুর আগেই আমরা শত্রুর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিতে পারি। 2. কাউন্টারিং অ্যাসিমেট্রিক থ্রেট। আমরা জানি পাকিস্তান এখন সস্তায় ড্রোন যুদ্ধ বা ড্রোন ওয়ারফেয়ারে বেশি জোর দিচ্ছে। সীমান্ত দিয়ে ড্রোন পাঠিয়ে অস্ত্র বা ড্রাগ পাচার থেকে শুরু করে হামলার ছক সবটাই তাদের মাথায় আছে। ভারত এই ট্রায়ালের মাধ্যমে এমন এক অদৃশ্য দেওয়াল তৈরি করছে যা পার হতে গেলেই ওই ড্রোনগুলো খেলনার মতো মাটিতে আছড়ে পড়বে। 3. দ্য চায়না ফ্যাক্টর অ্যান্ড মালাক্কা স্ট্রেট। বন্ধুরা, এখানে একটি ঐতিহাসিক এবং ভূরাজনৈতিক মিল দেখুন। ঠিক 8 বছর আগে 2018 সালের 10ই এপ্রিল দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্পার্টলি আইল্যান্ডে চীন ঠিক এই একই ধরনের ব্লকিং ট্রায়াল চালিয়েছিল। আজ ভারত ঠিক একই সময়ে অর্থাৎ এপ্রিল মাসেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এই মহড়া করে বেজিংকে পাল্টা বার্তা দিচ্ছে। কারণ এই এলাকাটি মালাক্কা প্রণালীর ঠিক পাশেই অবস্থিত, যেখান দিয়ে চীনের সিংহভাগ বাণিজ্য এবং তেলের জাহাজ চলাচল করে। দিস ইজ এ ডাইরেক্ট স্ট্র্যাটেজিক মেসেজ টু বেজিং। ভারত এখন শুধু রক্ষক নয়, ভারত এখন প্রয়োজনে শত্রুকে ব্লাইন্ড করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু বন্ধুরা, রহস্যের জাল এখানেই শেষ হচ্ছে না। ভারতের এই সামরিক প্রস্তুতির মধ্যে সবচেয়ে রহস্যময় এবং কৌতূহলোদ্দীপক অধ্যায়টি লেখা হচ্ছে বঙ্গোপসাগরের গভীর নীল জলরাশির ওপর। সম্প্রতি ভারত সরকার বঙ্গোপসাগরের ওপর একটি বিশাল অঞ্চল জুড়ে নোটান জারি করেছে। আপনারা জানলে অবাক হবেন, প্রাথমিক ঘোষণায় এই সতর্কবার্তা বা নোটিশের রেঞ্জ ছিল 1550 কিলোমিটার, কিন্তু রহস্যজনকভাবে শেষ মুহূর্তে এই পাল্লা বাড়িয়ে করা হয়েছে 1680 কিলোমিটার। একবার এই আর্টিকেলটার দিকে নজর দিন। 1680 কিলোমিটার মিসাইল ফ্লাইট টেস্ট। আপনারা কি আন্দাজ করতে পারছেন 1680 কিলোমিটার মানে কতটা দূরত্ব? উড়িষ্যার ডক্টর আব্দুল কালাম আইল্যান্ড থেকে শুরু করে এই নিষিদ্ধ অঞ্চলটি ভারত মহাসাগরের হৃৎপিণ্ড পর্যন্ত বিস্তৃত। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই বিশেষ রেঞ্জটি দেখে রীতিমতো শিহরিত। কারণ সাধারণ কোনো শর্ট রেঞ্জ মিসাইল বা রুটিন পরীক্ষার জন্য আকাশসীমায় এত বিশাল এলাকা জুড়ে এবং এত দীর্ঘ সময়ের জন্য কখনোই বন্ধ রাখা হয় না। তাহলে কি কোনো বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে? স্ট্র্যাটেজিক অ্যানালিস্টদের মতে ভারত সম্ভবত এমন কোনো মারণাস্ত্রের পরীক্ষা নিচ্ছে বা দিচ্ছে যা ভারতের নিউক্লিয়ার ট্রায়াডকে আরও শক্তিশালী করবে। জল্পনা চলছে যে এটি হয়তো ভারতের কোনো নতুন সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল, অথবা ডক্টর এপিজে আব্দুল কালামের স্বপ্নের কোনো হাইপারসোনিক মিসাইলের প্রোটোটাইপ। ভারত সরকার এই পুরো মিশনের খুঁটিনাটি অত্যন্ত গোপনে রেখেছে, যা স্বাভাবিকভাবেই ন্যাশনাল সিকিউরিটি বা দেশের নিরাপত্তার স্বার্থে জরুরি। কিন্তু একটি বিষয় পরিষ্কার, যখন ভারতের জলপথ এবং আকাশপথ একযোগে কয়েক হাজার মাইলের জন্য লক করে দেওয়া হয়, তখন বুঝতে হবে দিল্লির ল্যাবরেটরিতে এমন কোনো ব্রহ্মাস্ত্র তৈরি হয়ে গেছে যা সরাসরি শত্রুর সীমানা পেরিয়ে তাদের কমান্ড সেন্টারে আঘাত হানতে সক্ষম। ইন্ডিয়া ইজ নো লঙ্গার জাস্ট টেস্টিং ইটস স্ট্রেংথ, ইন্ডিয়া ইজ শোকেসিং ইটস স্ট্র্যাটেজিক রিচ। এবার চলুন নজর ফেরানো যাক আমাদের একদম ঘরের কাছের ফ্রন্টে, উত্তরবঙ্গ। আমরা কথা বলছি ভারতের সবচেয়ে সংবেদনশীল এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল শিলিগুড়ি করিডর নিয়ে, যাকে সামরিক পরিভাষায় আমরা চিকেন স্নেক বা মুরগির গলা বলে জানি। মাত্র 22 কিলোমিটার চওড়া এই একফালি ভূখণ্ডই কিন্তু ভারতের মূল ভূখণ্ডের সাথে আমাদের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্সকে জুড়ে রেখেছে। চীনের লাল ফৌজ বা পিএলএ বরাবরই এই দুর্বল পয়েন্টটির দিকে লোলুপ দৃষ্টি দিয়ে বসে আছে, যাতে যুদ্ধের সময় এর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া যায়। কিন্তু 2026 সালের এই নতুন ভারত এখন আর কোনো ঝুঁকি নিতে রাজি নয়। বন্ধুরা, ইন্ডিয়া টুডের এই এক্সক্লুসিভ রিপোর্টটা একবার মন দিয়ে দেখুন। ইন্ডিয়া ফর্টিফাইজ শিলিগুড়ি করিডর উইথ নিউ মিলিটারি বেসেস। আপনারা জানলে অবাক হবেন, ভারতীয় সেনাবাহিনী এই করিডরকে এখন এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। সীমান্তে 3টি নতুন আর্মি গ্যারিসন বা বিশালাকার সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি ঘাঁটি তো বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটারেরও কম দূরত্বের মধ্যে গড়ে তোলা হয়েছে। কিন্তু
হঠাৎ কেন এই অভূতপূর্ব তৎপরতা? এর পেছনে দুটি অত্যন্ত জোরালো সামরিক কারণ রয়েছে। এক, প্রিপেয়ারিং অন এ ওয়ার ফুটিং। ভারত সরকার তার সামরিক পরিকাঠামোকে এখন যুদ্ধকালীন ভিত্তিতে আপগ্রেড করছে। নতুন রাস্তা, আন্ডারগ্রাউন্ড বাংকার এবং দ্রুত সেনা মোতায়েন করার জন্য অত্যাধুনিক এয়ারপ্যাড তৈরি করা হচ্ছে। অর্থাৎ সেকেন্ডের মধ্যে যাতে কয়েক হাজার সৈন্যকে করিডোরের যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থা এখন পাকা। দুই, স্ট্র্যাটেজিক এয়ার স্পেস রিজার্ভেশন। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো 9 থেকে 23 এপ্রিল পর্যন্ত এই পুরো অঞ্চলের আকাশসীমা বা এয়ার স্পেস পুরোপুরি সংরক্ষিত রাখা হয়েছে। কোনো সিভিলিয়ান ড্রোন বা বিমান সেখানে প্রবেশের অনুমতি পাচ্ছে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এই 2 সপ্তাহের গোপন মিশনে সেখানে হয়তো কোনো অত্যাধুনিক S-400 বা MRSAM এয়ার ডিফেন্স সিস্টেম বসানো হচ্ছে, অথবা হতে পারে ভারতীয় বায়ুসেনা সেখানে কোনো বড় মাপের গোপন মহড়া চালাচ্ছে, যাতে আকাশপথে চীনের যে কোনো আগ্রাসনকে নিমেষের মধ্যে ধূলিসাৎ করে দেওয়া যায়। সহজ ভাষায় বলতে গেলে ভারত চায় না যে কোনো পরিস্থিতির চাপে পড়ে শিলিগুড়ি করিডোর কোনোভাবে দুর্বল বা বিচ্ছিন্ন হয়ে পড়ুক। এর মাধ্যমে দিল্লি বেজিংকে সাফ জানিয়ে দিল, উত্তর পূর্ব ভারতের দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে তার ফল অত্যন্ত ভয়াবহ হবে। বন্ধুরা, আমরা যদি পুরো ছবিটা দেখি তবে কি ফুটে উঠছে? রাজস্থান থেকে বাংলা আর বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর। ভারত একটি 360 ডিগ্রি অ্যাপ্রোচ নিয়ে এগোচ্ছে। একদিকে কূটনৈতিক ভাষায় পাকিস্তানের টুকরো হওয়ার হুঁশিয়ারি, অন্যদিকে সামরিক ভাষায় চীনের ড্রোন ও মিসাইলকে ব্লাইন্ড করার সক্ষমতা। ভারত এখন আর শুধু চীনের আগ্রাসনের প্রতিবাদ করে না, ভারত এখন পাল্টা চাল দিতে শিখেছে। ইন্ডিয়া ইজ প্লেয়িং দ্য লং গেম। আমরা আমাদের সম্পদ, প্রযুক্তি এবং ভৌগোলিক অবস্থানকে এমনভাবে ব্যবহার করছি যে শত্রুপক্ষ আক্রমণ করার আগে 10 বার ভাববে। আপনার কি মনে হয়, ভারতের এই বহুমুখী সামরিক প্রস্তুতি কি দক্ষিণ এশিয়ায় শান্তির ভারসাম্য রক্ষা করবে, নাকি আমরা এক বড় যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।